এই করে দে, কাজ করে দে। ঠিক আছে। ঠিক আছে, start কর। আচ্ছা, চুপ চুপ কর না। আচ্ছা, আমাদের বাকি ছিল 5-এর দাগে 6-এর দাগে, তাই না? না সাদাই ছিল? ছিল? আচ্ছা, 5-এর দাগে দেখো 294 5-এর দাগে এ হচ্ছে এ এবং বি যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এর উপর চলমান বিন্দু, যেখানে এ আর বি এর দূরত্ব সর্বদা 10 একক। এ বি রেফারেন্সের মধ্যবিন্দু সঞ্চয় করো। দেখো এগুলো অবজেক্টিভ হিসেবে পড়তে পারে, অন্য কিছু পড়বে না। ধরো এই এক্স অক্ষ ছেদ করছে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করছে বি বিন্দু। এখন এই দূরত্বটা যদি এ হয় তাহলে এই বিন্দুর স্থান আমরা এ কমা যাবে, আর এই দূরত্ব যদি বি হয় বি বিন্দুর স্থান যে কমা, হ্যাঁ। এখন তাকে দেখো এ বি দৈর্ঘ্য বলে দিয়েছে 10 একক। কি বলে দিয়েছে? এ বি দৈর্ঘ্য 10 একক, তাই না? তাই বলছে দেখো যেখানে এ আর বি এর দূরত্ব হচ্ছে সর্বদা এ থেকে বি দূরত্ব 10 একক, তাহলে এ বি দৈর্ঘ্য কি ফর্মুলা দেখো, √a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো দেখো না, অধিক স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 100, এটা থাকো। তাহলে এখন বলছে এ বি এর মধ্যবিন্দু সঞ্চয় করো। মধ্যবিন্দুকে সবসময় এম দ্বারা ডিনোট করো, মিডল পয়েন্ট। তাহলে এ বি এর মধ্যবিন্দু মনে করো এম, এক্স সমান, তাহলে শোনো এক্স সমান কি হবে? এ বাই এ সমান কি হবে 2x, হ্যাঁ। এক্স সমান এ প্লাস 0/2। আচ্ছা, ওয়াই সমান কি হবে? বি প্লাস 0/2, হ্যাঁ। তাহলে আমার এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে এম বিন্দু সঞ্চয় করা। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তাহলে তার জন্য দেখো 1 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি? এ এর জায়গায় 2x বসাবো, 4 × x² + y² সমান 100। এ এর জায়গায় 2x বসাও, বি এর জায়গায় 2 বসাও, তাহলে গেল x² + y² সমান 25। ইআই সঞ্চয় কর, ইআই এম বিন্দু সঞ্চয় কর। আছে, এটা অবশ্যই বৃত্ত বলার দরকার এখন। x² + y² সমান স্কয়ার করে দেখাই জনসেন দেখো, x² + y² করে দে, এটা অবশ্যই বৃত্ত। এখন বলার দরকার নেই, তোমার নিজেরাই পারে পড়ে। তাহলে গেল অতএব এম বিন্দু সঞ্চয় করতে সমীকরণ x² + y² সমান 25, যা একটি বৃত্ত। এখন বলতে পারো, কিন্তু পরে বলতে হবে। যখন চ্যাপ্টারগুলো হয়ে যাবে সব, তখন যদি না বলো তুমি কেটে দেবে। এখন তুমি না বলে চলবে যে অতএব এম বিন্দু সঞ্চয় করতে সমীকরণ x² + y² সমান 25 থেমে গেল। কিন্তু যে মুহূর্তে তোমার বৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, পরাবৃত্ত হয়ে যাবে পড়ার, তখন কিন্তু পরিচয় দিতে হবে। ঠিক আছে, দেখো দেয়া আছে নিশ্চিত ওই কতটা 5-এর দাগে ওই, হ্যাঁ দেয়নি উত্তর, মানে এর দিয়েছে, লেখা নাকি লিখতে হবে, বুঝেছ? বুঝতে পারি? তাহলে লিখবো, ধরি এ বিন্দু স্থানাঙ্ক 1,0, বি বিন্দু স্থানাঙ্ক 0,2। প্রশ্ন বলা আছে, তাহলে এ বি দৈর্ঘ্য মানে √ভুজ দ্বয়ান্তরটা হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ান্তরটা হোল স্কয়ার 10, a² + b² সমান 100। এখন বলছে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চয় কর। মধ্যবিন্দুকে সবসময় এম দ্বারা ডিনোট করবে, যেমন গোলশীল বিন্দুকে পি দ্বারা ডিনোট করতে হয়, মধ্যবিন্দুকে সবসময় এম দ্বারা ডিনোট করতে হয়, সেটা প্রচুর নিয়ম। তাহলে এম সমান এক্স সমান হলো, এক্স সমানটা কি ভুজ দ্বয়ের গড়, তাহলে এর ভুজ এ, এর ভুজ 0, তার গড় কত? a/2, তাহলে সমান 2x। ওয়াই সমান দেখো কোটি দ্বয়ের গড়, ওয়াই সমান b + 0/2, তাহলে b সমান 2y। এই এ বি এর মানটা আমরা এতে পুট করে দিচ্ছি, তাহলে তো x আর y এর মধ্যে সম্পর্ক পেয়েছি, সেটা সঞ্চয়। ঠিক আছে, আচ্ছা এরপর
5-এর বি বলছে একটি গতিশীল রেখার দৈর্ঘ্য 2a এবং প্রান্ত দুটি সর্বদা দুটি অক্ষের উপর থাকে ও মূল বিন্দু হলে ওবি ও এবি ত্রিভুজের ভর কেন্দ্রের সঞ্চালন। দেখো একই অঙ্ক 5-এর বি। তো ও তো সবচেয়ে মূল বিন্দু। মনে করলাম এই এ বিন্দুর স্থানাঙ্কটা আলফা কমা 0 আর বি বিন্দুর স্থানাঙ্কটা 0 কমা বিটা। কেন? দৈর্ঘ্য 2a বলা আছে, বলছে এ বি দৈর্ঘ্য 2a বলা আছে, তাহলে ধরতে পারি না এটা আলফা কমা 0 ধরলাম, এটা 0 কমা বিটা ধরলাম। তুমি ওই এ না বলো তাহলে এটা a কমা 0 0 কমা বি এর মধ্যে বুঝেছো? কিন্তু এখানে আমার যেহেতু এ বলা আছে তাই আমি ধরতে পারি না। তাহলে এখন দেখো এ বি দৈর্ঘ্য কি বলেছে না 2a বলেছে, আগে বলেছিল 10 এখন বলেছে 2a। তাহলে কি হবে রুট ওভার ভুজ দেওয়ান্তর তরস্কার প্লাস কোটি দেওয়ান্তর তরস্কার, তাহলে গেল আলফা স্কোয়ার যুক্ত বিটা স্কোয়ার 4 স্কোয়ার, পুরো আগের অঙ্কটা। এরপর বলছে ধরি ত্রিভুজ ও এ বির ভর কেন্দ্র জি, তার স্থানাঙ্ক এক্স কমা নিরূপা এক্স মানটা বলতে ধরি ত্রিভুজ ও এ বির ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা, তাহলে এক্স মান কি হবে? বল আলফা বাই কেন? মানে ভুজ তিনটির গড়, ভুজ হচ্ছে 0 আলফা আর 0, তার গড় হচ্ছে আলফা বাই 3, তাহলে আলফা সমান কি হবে 3x হবে। ওয়াই সমান দেখো কোটি তিনটির গড়, এর কোটি 0, এর কোটি 0, এর কোটি বিটা, তাহলে বিটা বাই 3, বিটা সমান 3y। এই আলফা বিটা মানটা এখানে পুট করে দাও, তাহলে কি হবে ফ্রম 1 দেখো তো 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু 4 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 স্কোয়ার বাই 9 এআই জি বিন্দু সঞ্চালক। তাহলে আগের অঙ্কটা পুরো হয়তো আগে মধ্যবিন্দু বলা ছিল, এখন ভরকেন্দ্র বলা আছে, চেষ্টা কি? তাহলে কি লিখবো ধরি চলমান রেখাটি এক্স অক্ষ এ এত ওয়াই অক্ষ বি এত নিচে। এখন প্রশ্ন যে এ বি দৈর্ঘ্য 2a আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার 4 স্কয়ার। এখন ভর কেন্দ্র যে স্থানাঙ্ক এক্স কমা, তাহলে এক্স সমান কি হবে ভুজ তিনটির গড়, তাহলে আলফা প্লাস 0 প্লাস 0 বাই 3 তাহলে 6। ওয়াই সমান দেখো বিটা প্লাস 0 প্লাস 0 বাই 3 বিটা সমান 3। এই আলফা বিটা মানটা ইনপুট করে দিই, তাহলে সঞ্চয় পেল। ঠিক আছে, আচ্ছা এরপরে 6-এর দাগে এরটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায় করে 6-এর দাগের এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায় করে। দেখো 6-এর দাগে এ এত বি এত দুটি বিন্দু, পি এমন একটি বিন্দু যে এ বি ত্রিভুজের ক্ষেত্রফলে 12 বড় একক, ভালো দেখবে এখানে দেখো এ বিন্দু স্থান কত দেখো 1,2 আর বি হচ্ছে -5,2 5,2, তাহলে পি বিন্দু সঞ্চয় করছে যে তাহলে এক্স কমা ধরবো। এখন দেখো আমাদের পার্টিকুলার যখন ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে প্লাস এলো প্লাস মাইনাস এলো প্লাস, কিন্তু ক্ষেত্রফল দিয়ে যদি প্রমাণ করতে হয় তখন প্লাস মাইনাস হবে। কেন বলতো অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরায় তো প্লাস হবে আর ক্লকওয়াইজ ঘুরে তো মাইনাস হবে, বুঝেছো? ওই জন্যই তুমি যে সিস্টেম বার করছো বার করো, ত্রিভুজের ক্ষেত্রফল বার করে সেটাকে প্লাস মাইনাস করো। ঠিক আছে, তাহলে এখন দেখো ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা, তাহলে ত্রিভুজ এ পি বি
ক্ষেত্রফল কি হবে হাফ। শুরু করো এখান থেকে এক্স বাই পরে 1 2 5 -2 কত ঠিক আছে। তাহলে দেখো হাফ ইন্টু 2x -1 -2 -10 5y -+x বুঝলো না। এইগুলো যোগ হবে, উপর দিকে বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে দেখো হাফ ইন্টু 2x আর 2x মিলে 4x, 5y থেকে y গেলে 4y -12, আর 4 টাকা মূল্য 2 ইন্টু x প্লাস y মাইনাস 3 10। তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3 সংখ্যা কত বলেছে দেখো 12 বর্গ করেছে। তাহলে এটা সমান প্লাস মাইনাস বার করে দেবে বুঝলেন না। এইদিকে প্লাস মাইনাস নেওয়া যা, এদিকে কি করতো আমরা a সমান প্লাস মাইনাস 5 বলাও যা, প্লাস মাইনাসের সমান 5 বলা কি করতাম তাই না। যেতে খুশি প্লাস মাইনাস হয় এইদিকে অথবা এইদিকে। এবার 2 দিয়ে ভাগ করে দেখো কি হবে x প্লাস ওয়াই মাইনাস 3 সমান প্লাস মাইনাস 6। হ্যাঁ, তাহলে অতএব p বিন্দুর সঞ্চারপথ সমীকরণ দেখো দেখো প্লাস নাও, তাহলে x প্লাস ওয়াই সমান তো 9 প্লাস নিলে ঠিক আছে না, অথবা x প্লাস ওয়াই যদি মাইনাস দিই এদিকে আসুন দেখো ঠিক আছে। তাহলে গেল x প্লাস ওয়াই সমান 3 আছে না, আর এই মাইনাস 6 নিয়ে গেল তাহলে x প্লাস ওয়াই মাইনাস 3 প্লাস 6 তাহলে x প্লাস ওয়াই প্লাস 3 হয়ে যাবে কত দেখো কথা আছে। মনে রাখতে হবে ক্ষেত্রফল দিয়ে অঙ্ক করতে গেলে তোমাকে অবশ্যই প্লাস মাইনাস করতে হবে, আর ক্ষেত্রফল যখন পার্টিকুলার বার করতে হবে তখন প্লাস হলো প্লাস আর মাইনাস হলো প্লাস। ঠিক আছে, কারণ এই আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, কেউ তো ক্লকওয়াইজ ঘোরাতে পারে। আমি এইটা নিলাম তারপরে নিলাম তারপরে নিলাম তারপরে নিলাম অ্যান্টি ক্লকওয়াইজগুলো বললাম না করবো না, আমি এটা নিলাম এটা নিলাম এটা নিলাম একই তো আসবে, শুধু চিহ্নটা পাল্টে প্রথমে এই প্লাস আসবে দ্বিতীয় মাইনাস আসবে। ঠিক আছে, ওই যে ক্ষেত্রফল দিয়ে কোনো অঙ্ক করতে হলে তোমাকে সবসময় প্লাস মাইনাস থাকবে, খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এটা, খুব গুরুত্বপূর্ণ অবজেক্ট, বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হিসেবে পড়ে না, এটা অবজেক্টিভ হিসেবে ট্রাই করে। আচ্ছা, তাহলে 6 থেকে b তো এমন করবে p বিন্দু স্থানটা x কমা ধরনের বলে যে ত্রিভুজ ab pbc এর ক্ষেত্রফল করবে আর ত্রিভুজ abc ক্ষেত্রফল করবে, তাহলে হবে একই হবে। তাহলে সাদা গুলো করে দেবো, সাদা করতে হবে। দেখো সাদা তো দেখাচ্ছি আমি, দেখো সাদা দাগে এ একটা অনেকেই হয়তো আটকাইছে, ধরি p সমান x, y সমান দেখো t প্লাস 2 বাই 2t মাইনাস 3 কমা t মাইনাস 3 বাই t প্লাস 2। দেখো এর ভুজ x এর ভুজ এত, এর কোটি y এর কোটি এত, একটা বিন্দু, তাহলে একটা বিন্দু হওয়ার শর্ত কি ভুজের সমান ভুজ সমান কোটি সমান। তাহলে এক্ষেত্রে আমি বলতেই পারি x ইকুয়াল টু t প্লাস 2 আর y সমান t মাইনাস 3 বাই t প্লাস 2। দেখো কোন গুলো কি হবে y ইন্টু t প্লাস 2। তাহলে এখন দেখো তাহলে টিটা কমন নাম, তাহলে y মাইনাস 1 t সমান কি হবে 3 প্লাস 2y। আচ্ছা এই টি এর মান এখানে বসে দেবো
আমাকে মনে রাখতে হবে 2 ডাইমেনশন ফিগার এগুলো, এক্স আর ওয়াই ছাড়া অন্য কোনো চল থাকবে না, হয় এক্স থাকবে তাহলে ওয়াই থাকবে, অথবা এক্স ওয়াই থাকবে। তাহলে এখানে দেখো এক্স চলো একটা আছে, ওয়াই একটা আছে, টি থাকবে না, টিটা কাটতে হবে। এর জন্যে মনে হয় নেই কাঁপছে, হচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ হচ্ছিল। আচ্ছা দেখো 2 প্লাস টি এর জায়গায় বসাও 3 প্লাস 2y আচ্ছা বাই 2 ইন্টু টি এর জায়গায় বসাও, তাহলে x সমান দেখো লসও করলে 2 মাইনাস 2y প্লাস 3 প্লাস 2y, এটা কেটে যাবে তো লসও করলে 3 গুণে 6 প্লাস 4y মাইনাস 3 প্লাস 3y, এই 1 মাইনাস কেটে যাবে লস করলে। তাহলে এখন দেখো এই 2y 2 কাটলো, তাহলে x সমান 5 বাই 3 প্লাস 7y। হ্যাঁ মনে আছে কি হচ্ছে, কিছু হচ্ছে নাকি? এ হবে তো খাটায় ফেলতে হবে। ঠিকই তো আছে। আচ্ছা থাক 3x প্লাস 7x হয় সমান 5, এই সংখ্যাপদ এটাই হলো এক্সট্রা সম্পর্ক। বিভিন্ন সংখ্যাপদ কি হলো দেখো কত 7 এ তো দেখো 3x প্লাস 7x সমান 5 বুঝেছো? হয় এখান থেকে টি এর মানটা বার করে এখানে বসাবে, অথবা এখান থেকে টি এর মানটা বার করে এখানে বসাবে, ঠিক আছে? তোমার কাছে যে কোনো ভাবে আচ্ছা কি এমন করতে পারো, এখানে টি এর মান বার করলে এখানে টি এর মান বার করলে সমান করবে তোর কাটো, কিন্তু আমার দুবার করে লাগবে শুধু এক জায়গাতে টি এর মানটা বার করে অফটা বসে দাও, ফালতু কাটো কেন? তাহলে এখান থেকে টি এর মানটা বার করছি, ওরা এখানে পুট করে দিচ্ছি, ঠিক আছে? এত ইয়ে হয় ওদের তো আপনার ধরে আজকে আমাদের 119টা মানে ইয়ে হয়ে গেল, ভিডিও হয়ে গেল, একটা কোনো ডিস্টার্বেন্স নাই, কিচ্ছু নেই, সেটা মানে অ্যাক্টিভিটি হলে মাথা খারাপ যায়। আচ্ছা 7 দাগের বিয়েরটাও একই, ধরি বিভিন্ন স্থান এক্স ওয়াই দিয়ে এক্স এর সমান ভুজ সমান করবে, ওয়াই এর সমান কোণ সমান করবে, বুঝলে? দিয়ে এক্স বাই 2 এর বর্গ মাইনাস ওয়াই বাই 3 এর বর্গ করবে, তাহলে পড়ে বেশি না এক্স বাই 2 এর বর্গ মাইনাস ওয়াই বাই 3 এর বর্গ সমান দেখো 4 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা হবে, তখন 4 তো, তাহলে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 সমান 4 যাচ্ছে, তাহলে তোমার দেখো বুঝলো? আচ্ছা সি এরটা দেখো, প্রথমে দেখো সি এরটা করছে 7 নাকি, ধরি a t স্কয়ার, 2at ও a বাই t স্কয়ার, এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা এই ভাষার যে অঙ্কগুলো করলে একটা না করতে পারে, কিন্তু অবজেক্টিভ প্রশ্ন আছে প্রত্যেক পেজ আছে, সুতরাং অবজেক্টিভ করতে হবে, বুঝেছো? যে কোনো চেষ্টা করবে সলভ করবে এইগুলি পড়বে, 1 নাম্বার কিন্তু 2 নাম্বার অবজেক্টিভ। তাহলে এর মধ্যবিন্দু m সমান x, y, তাহলে x সমান কি হবে ভুজ দ্বয়ের গর্ত a t স্কয়ার প্লাস a বাই t স্কয়ার বাই, আর y সমান দেখো কোটি দ্বয়ের গর্ত 2at মাইনাস 2a বাই t, তাহলে এখান থেকে দেখো y সমান a ইন্টু টি মাইনাস 1 বাই t, বুঝতে পারবে? এই দুই কেটে গেল, এটা কমন নিয়েছি। এখান থেকে আমরা এরকম করতে পারি টি মাইনাস 1 বাই টি সমান 2y বাই a, হ্যাঁ দেখো 2x সমান এটা কমন লিখে যাবে টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার হবে, তাহলে 2x বাই a সমান এটা স্কোয়ার প্লাস স্কোয়ারটা কি হবে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2b, তো তাহলে দেখো 2x বাই a এটার মান তো কত পেয়েছি y বাই a তার হোল স্কোয়ার, তাহলে এখন কি হচ্ছে দেখো 2x বাই a লস করলে a স্কোয়ার,
তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2a স্কোয়ার তো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সমান 2ax তো ওয়াই স্কোয়ার সমান 2a টা কমন নিলে x মাইনাস a দেখো এটা কে যাবে ওই কতটা সাত সি হ্যাঁ বুঝে বুঝে এই অঙ্কগুলি পড়বে বড় প্রশ্ন একটা পড়বে এক মধ্যে এগুলো পড়বে এক মধ্যে যদি পড়ে এই অবজেক্টগুলি পড়বে তুমি যে কোনো সাল দেখবে বুঝেছো 2006 থেকে চালু হয়েছে এই সিলেবাসটা 2006 থেকে 20 পর্যন্ত আমি 15 বছরে দেখো যত অঙ্ক পড়েছে সবই এই অঙ্ক বুঝেছো ওই প্রশ্ন পড়েই না কিন্তু করতে তোমাকে হবে তাহলে কি হলো এর মধ্যে তুমি ধরেছি x সময় x সমান কি ভুজ দেওয়ার গড় y সমান কোড দেওয়ার গড় বলছি দেখেন দেখ x বাই a বার করেছি y বাই বার করেছি এটা কাট দিচ্ছি হলো তোমাকে তৃতীয় চলটি কাটতে হবে সেই তৃতীয় চলটি টি থেকে টি কাটাবে থিটা থিটা কাটাবে যা বলবে তাই কাটাবে আচ্ছা তাহলে আর করছি না কিছু নাই তো আসবে তো সবাই তো তাহলে আমি পরের চ্যাপ্টার চলে যাচ্ছি পরের চ্যাপ্টার দেখো 297 কথা বলছে একের দাগের এ বলছে প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার নতি ও আনতি তাহলে একের দাগের এ ধরি এ সমান কি বলছে -1,3 বি সমান 2 সমান নাকি তাহলে আগে এম অফ এ বি আগে এম অফ এ শিল্পা এ বি প্রবন্ধ বল ফর্মুলা দুটো বিন্দু স্থান দেওয়া আছে তাহলে হ্যাঁ পড়িস নি তোর মা তোকে মেরে ঠিক করেছে একদম পড়িস নি কেন স্যার তাহলে কোটি দ্বয়ান্ত না 3 থেকে 0 বাদ দে আর -1 থেকে 2 বাদ দে একটু উত্তর গেল মনে করো আনতি হচ্ছে থিটা তো আনতি তো tan থিটা তাহলে এখন দেখো তো tan থিটা -1 মানে -tan 45 তো তাহলে tan 180 - 45 তাহলে 90 যোগ তো tan হবে দ্বিতীয় ডিগ্রি তো থিটা সমান কি হলো অবশ্যই 135 ডিগ্রি হ্যাঁ তাহলে অতএব আনতি সমান 135 ডিগ্রি আর নতি সমান -1 দেখো তো ঠিক আছে বুঝলো আর বলেছিলাম আনতি সবসময় 0 থেকে 180 এর মধ্যে তাহলে আমি যদি মাইনাসটা নিতাম তো tan -45 হতো -45 তো 0 থেকে 180 এর মধ্যে নয় তার জন্য আমরা নিতে পারি ঠিক আছে কাল করাইছি আচ্ছা এইভাবে তোমরা বের করো ঠিক আছে সেম অঙ্ক সেম মেথড শিল্পা পড়তে হবে মা হবে না না পড়লে কিচ্ছু হবে না খাটার বিকল্প আজ পর্যন্ত তৈরি হয় নাই আচ্ছা দুয়ের দেখা বলেছে দেখো দেখাও যে এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখা এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখা সমান হবে দেখো দুয়ের দাগে ধরো এটা হচ্ছে -7,2 বিটা হচ্ছে 19,8 সিটা হচ্ছে 15,-6 ডিটা হচ্ছে -11,-5 ঠিক আছে
এগুলো হয় না, ভাষার পরিচয়টা আসল। ধরি এ সমান -7,2, বি সমান 19, তো ফিগার রেখেছে বলে ভাষা দেবে না, নাম দেবে না, একদম হবে না। সি সমান 15,-6 ও ডি সমান -11,-5। ঠিক আছে, এখন দেখ এ বি প্যারালাল সিডি। সূর্য ঘর বুঝে বসেছিস, বল এ বি যদি সিডির সঙ্গে সমান্তরাল হয় তাহলে কি হয় শর্তটা? ভিডিও পড়েছিস তো? পড়িস না কেন রে? লাগি বার নাই, আর কিচ্ছু বার নাই। এত শরীরটা পড়তে আসতে পারলে ভিডিও দেখতে পারলে আমার আর এখান থেকে কোমর দিলাই না, কোমর দিলে আমি দেখতে ভালো লাগছে। কি করে সায়েন্সে পড়তে এসেছিস রে? হ্যাঁ, লজ্জাও লাগে না তোদের? মানে সায়েন্সে ক্যান্ডিডেট পেয়েছি দুটো ব্যাচে। আমার মানে মনে হচ্ছে যে ব্যাচ বন্ধ হয়ে ভালো হয় না, এ ভালো লাগে না, বিরক্ত লাগছে। আমি খাটবো, কোনো ছেলে খাটবে না, ভালো লাগে না। কি অঙ্কন? দুটো সরলরেখার নতি সমান, তাহলে আমাকে নতিগুলো বার করতে হবে। তাহলে যে সমান হয় তা সমান্তরাল, আর দুটো সরলরেখার নতির গুণফল যদি -1 হয় তাহলে লম্ব। তাহলে এখন আমার মুখ্য টার্গেট নতিগুলো বার করতে হবে। তাহলে অতএব এম অফ এ বি, তাহলে ওই একটা নিয়ম কি তুমি ওই সব বলছো না, তুমি শেখাই, তুমি সেই আগের নিতে বললাম, এখন বলো কি সূত্রটা বলো। দুটো বিন্দুর সংযোগ রেখার প্রবণতা ফর্মুলা কি? কোটির অন্তর বাই ভুজের অন্তর। কোটি দ্বয়ের অন্তর, তাহলে এই 8 থেকে 2 বাদ দিচ্ছি, এই 8 থেকে বাদলে এই 19 থেকে বাদ যাবে, তাহলে 19 মাইনাস -8, তাহলে 6/26, 3/13। এরপর এম অফ সিডি বার করবে। মনে রাখবে এ বি বার করলে সিডি বার করতে হবে, কারণ কোঅর্ডিনেট জিওমেট্রি মানে হচ্ছে ভেক্টর রাশি। এখানে দিকটা নির্দিষ্ট, তোমরা ক্লাস 12 পড়বে কোঅর্ডিনেটের সঙ্গে জিওমেট্রি কোনো পার্থক্য নেই, এই ভেক্টরের সঙ্গে কোঅর্ডিনেট জিওমেট্রি কোনো পার্থক্য নেই, একেবারে হুবহু একই। তাহলে এখানে এ বি বার করছে, ডিসি বার করো না, সিডি বার করো, বুঝেছো? যদিও একই রেজাল্ট আসবে কিন্তু বেমানান কথা। সিডি মানে একই নিয়ম, কোটি দ্বয়ের অন্তর, -12 থেকে -6 বাদ দাও, বাই ভুজ দ্বয়ের অন্তর -11 -15। তাহলে দেখো উপরটা হচ্ছে -6, নিচেটা হচ্ছে -26 সমান। তাহলে যেহেতু এম অফ এ বি সমান এম অফ সিডি, তাই এ বি সমান্তরাল সিডি। যেহেতু এম অফ এ বি সমান এম অফ সিডি, তাই এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, যদি লম্ব প্রমাণ করতে তো ওইভাবে করবে, দিয়ে এম অফ এ বি ইন্টু এম অফ সিডিটা -1 দেখাবো, এম অফ সি এ বি ইন্টু এম অফ সিডিটা -1 দেখাবো, তাহলে কেন দেখাবো? তাহলে তারপরটা করছি না, চলে আসছি 4 দাঁড়িয়ে। ফিগারও আনবে, ভাষা তো লিখবে, না লিখে নাম্বার দেবে না, দুবার কাটতে হবে, ভাষা তো কাটতে হবে আর ফিগার তো কাটতে হবে। আচ্ছা, এরপর 4 নাকি 4 দেখাও যে এই বিন্দুগুলি সমরেখ। দেখো আগে পরিচয় দেবে, ধরি এর সমান -1,2, বি সমান -2, সি সমান 1,1। কালকে সমরেখ প্রমাণ করা 3 রকম দেখাইছি। ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল 0 দেখাইছি, এ বি প্রবণতা বিসির প্রবণ সমান দেখাইছি, আর এ বির সমীকরণটা বার করে সিটাকে সিদ্ধ করেছি। বুঝেছো? এখানে কোনো বাধা নেই, আমাদের সবথেকে সহজ পদ্ধতি লিখে দিচ্ছি, দেখি ইজিয়েস্ট মেথড হচ্ছে প্রবণতা বার করা। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, এম অফ এ বি বার করব। তাহলে আগে নিয়মে কোটি দ্বয়ের অন্তর 2 -2 বাই ভুজ দ্বয়ের অন্তর 4/-8 -8।
এরপর এম অফ বিসি বার করো। দেখে নিয়ম, কোটি দ্বয়ান্তর বাই ভুজ দ্বয়ান্তর, -3/6 মানে একই দিকে। তো লিখবো যেহেতু এম অফ এ বি সমান এম অফ বি সি, ফিরে থাকো, এই তো। যদি এরকম হতো তাহলে এর প্রবন্ধের কোন সমান হবে, বুঝেছো? যদি এরকম এটা অসমরেখ হয় তাহলে এ বির প্রবণতা যদি 2 হয়, এ বির বিসির প্রবণতা 2 ছাড়া অন্য কিছু হবে, -2 হতে পারে, 1 হতে পারে, 1 হতে পারে, বুঝেছো? একমাত্র এ বি আর বিসির প্রবণতা সমান মানে তাহলে বলতে পারি এ কমা বি কমা সি সমান, বুঝেছো? যদি এমন হয় এ বির প্রবণতা আর বিসির প্রবণতা অসমান তাহলে তারা কখনোই সমারেখ হবে, ঠিক আছে? হয়ে গেল। লিখবে কি, যেহেতু এম অফ এ বি সমান এম অফ বিসি তাই এ কমা বি কমা সি সমান। এই সবচেয়ে সহজ মেথড, কোনো ঝামেলা করতে হবে না, কিচ্ছু না। আচ্ছা, 5 থেকে বলছি, দেখো দেখাও যে এই বিন্দুটি সমগ্র বিকরণ করে। মনে রাখবে সমগ্র ত্রিভুজ কখনো আগে আঁকবে না, কেন বলতো? তোমার যেটা উঠে যাবে সে ফিগারে দেখো লম্বা হয়ে যাবে। তার জন্যে এগুলো রামায়ণ আগে রচিত হবে, তারপর রামের জন্ম হবে। তাই আগে পয়েন্টগুলো পরিচিতি দেবে, দিয়ে 3টে বাহুর দৈর্ঘ্য বার করবে, দিয়ে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার দেখাবে, বুঝেছো? আরও ভালো হচ্ছে, দেখো আরও আমরা যে শিখেছি যাবো না। দেখো 7 ধরি, এটা বাপুর সম্পত্তি নয় যে আমি যা খুশি করতে পারি, ধরি লিখতেই হবে কারণ জানে। ধরি এ সমান 7,9, বি সমান কি 1,3,-1 জোর বল, সি -3,3 আসতে। এখন যেহেতু আমরা প্রবণতা শিখে গেছি তাহলে 3টেরই প্রবণতা বার করবো, যে কোনো দুটোর গুণফলটা -1 লিখে দেবো, তাহলে সময় এই সমকোণ হয়ে যাবে, তাহলে বাহু দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আগে এম অফ এ বি সমান, দেখো কোটি দ্বয়ান্তর মানে 16 বাই 7 থেকে 3 4, বুঝে? এম অফ বি সি বার করো, কোটি দ্বয়ান্তর বাই ভুজ দ্বয়ান্তর। এম অফ সি এ বার করো, এইটা কোটি দ্বয়ান্তর মানে 9 থেকে 6 বাই 7 থেকে -3 10। এবার দেখো যেহেতু এম অফ বি সি ইন্টু এম অফ সি এ সমান তো, আচ্ছা না 5 3 ইন্টু -5 ভুল করেছি নাকি, না 5 3 -5 3 ইন্টু 3 5 সমান তো। তাহলে আমি বলতেই পারি, দেখ এরপর ফিগার টানবো, এম অফ বি সি ইন্টু এম অফ সি এ, তাহলে সি এম অফ বি সি ইন্টু এম অফ সি এ সমান এগুলো বলি না। তাহলে অতএব কোণ এ সি বি সমান 1 সমকোণ। হ্যালো, তাহলে 1 সমকোণ যখন হয়ে গেল কি অবশ্যই সমকোণ ত্রিভুজ, মনে দাদা? আর না হলে এ সি দৈর্ঘ্য বার করতে হবে, সি বি দৈর্ঘ্য বার করতে হবে, এ বি দৈর্ঘ্য বার করতে হবে। এ সি স্কোয়ার যদি সি বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার দেখাতে হবে, তাহলে সমকোণ হবে। যেন অত খাটতে পেরেছিল, 3টে বাহুর প্রবণতা বার করলাম, যে কোনো দুটো বাহুর প্রবণতা দুটো মাইনাস করলাম, দেখালাম। দেখো 5 -5 3 3 5 -1, তাহলে এর সঙ্গে গুণগুলো হবে না, কিন্তু এর সঙ্গে গুণগুলো হবে না, কারণ একটি যদি একটি কোণ সমকোণ, আবার কোণ সমকোণ কি দুটো কোণ সমকোণ হবে না, ঠিক আছে? 6 দেখো দেখাও যে এই বিন্দুগুলো কি সামান্তরিক শীর্ষবিন্দু,
কত 7 3 8 8 তো 6 ও করে দাও। দেখো ধরি এ হচ্ছে -7,2, বি হচ্ছে 19,8, সি হচ্ছে 15,6 ও ডি হচ্ছে মাইনাস। আচ্ছা পবিত্র বলতো বাবা সামুদ্রিক কাকে বলে? আমার তো মায়ের সন্দেহ হয় যে আজ জন্মে তুই আমার ভাই ভাদ্রবাবু ছিলি, আমি ভাসু ছিলাম, আর না আমি তোর ভাদ্রবাবু ছিলাম, তুই ভাসু ছিলি। জিজ্ঞেস করুন চুপচাপ বসে। হ্যাঁ বল বাবু দুটি। আচ্ছা আরে 5 এটা 5 হবে, এটা 5 সেমি, এটা 5 সেমি সামুদ্রিক হবে কি উন্মেষ? যে চতুর্ভুজের বাহুগুলি বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল কেন এক জায়গার বিপরীত বাহু সমান সমান্তরাল নিতে হবে? সামুদ্রিকের অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে সব থেকে সহজ নিয়ম সামুদ্রিক অঙ্কন করা কর্ণগুলোর মধ্যবিন্দু সমান থাকে। কোনো চতুর্ভুজে কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করলে সেটা অবশ্যই সামুদ্রিক, কত ঝামেলা বুঝতে হবে। তাহলে কর্ণ মানে এসি কর্ণের মধ্যবিন্দু বার করো, আর বিডি কর্ণের মধ্যবিন্দু, তাই তো বলে এটা এবি সিডি। এসি কর্ণের মধ্যবিন্দু বার করবে আর বিডি কর্ণের মধ্যবিন্দু বার করবে, যদি সমান হয় তাহলে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে মানে কি অবশ্যই সামুদ্রিক। কত ঝামেলা বলছে আপনার সামুদ্রিক অঙ্ক করা সবচেয়ে সোজা, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বার করো। তাহলে লিখবো এসি কর্ণের মধ্যবিন্দু স্থান। মুশকিল লিখে বেশ তো আমাকে সে পচা ইয়ে দিয়েছে, কি বলে ছানা দিয়েছে, আর বাড়ির গার্জেনরা দাবি করবে যে বাবা এত করে বেতন নিচ্ছে আর আমার মিষ্টিটা পচা হলো, গন্ধ ছাড়লো না, মিষ্টি কিন্তু সুপার ফাইন হবে, আর ছানাটা হয়তো 10 দিন আগে পচে একটা ন্যাংরার মতন গন্ধ ছেড়ে গেছে, সেটা আসবে, কিন্তু মিষ্টিটা কিন্তু সুপার সুপার হবে। তাহলে দেখো এ আর সি এর মধ্যবিন্দু, তাহলে ভুজ দয়ের গড়, দেখো ভুজ দয়ের গড় হচ্ছে 15 আর -7, তার গড় হচ্ছে 4। কেন 15 - 7 মানে 8/2, কমা দেখো 2 যুক্ত -6 মানে -4/2 নতুন বার করবে। আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থান, দেখো বিডি 19 থেকে 11 গেলে 8, তার অর্ধেক 4, 8 থেকে 12 গেলে -4, তার অর্ধেক -2। হ্যাঁ তাহলে এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পর সমদ্বিখণ্ড করতে, কারণ এসি কর্ণ যেটা মধ্যবিন্দু, বিডি কর্ণ সেটা মধ্যবিন্দু, তাহলে একবার এটা সমদ্বিখণ্ড হবে না? এসি কর্ণের যে মধ্যবিন্দু, বিডি কর্ণের সেটা মধ্যবিন্দু, একটা পয়েন্ট। তাহলে এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমদ্বিখ, এই তো সহজ মতো কিছু। আর না নিয়ম হচ্ছে 4টে বাহুর সমান দৈর্ঘ্য থাকতে হবে, এর সঙ্গে সমান রাখতে হবে, এর সঙ্গে সমান রাখতে হবে, তাহলে সমদ্বিখ হবে। সামুদ্রিক অনেকগুলো সংখ্যা আছে, তার মধ্যে সহজ হচ্ছে কর্ণগুলোর মধ্যবিন্দু সমান থাকে। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু 4, দিয়েছে, আর বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে 4, তাহলে এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তাহলে সামুদ্রিক। ঠিক আছে, এইটি সবচেয়ে সহজ নিয়ম। চলে আসছি 7 দেখো, বলছে দেখাও যে এই বিন্দুগুলি
পরস্পর যুক্ত করে একটি আয়তক্ষেত্র বাজে। আয়তক্ষেত্রের সংজ্ঞা কি? না আগে তাকে সামুদ্রিকতা। আর আয়তক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে সামুদ্রিকের কর্ণগুলি সমান হয়। তাহলে আয়তক্ষেত্র কি বুঝলে? সামুদ্রিকের কর্ণগুলি যদি সমান হয় আর সন্নিহিত বাহুগুলি যদি অসমান হয় তাহলে কিন্তু সামুদ্রিক এই আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র প্রমাণ করতে হলে 3টে স্টেজ বেরোতে হবে। আগে সামুদ্রিক প্রমাণ করতে হবে, কর্ণগুলো সমান দেখাতে হবে, আর সন্নিহিত বাহুগুলো অসমান দেখাতে হবে। এই 3টে স্টেজ বেরোতে হবে আয়তক্ষেত্র। এর জন্যে আর কিন্তু তুমি কর্ণের মধ্যে করে লাভ নেই। কেন লাভ নেই? তোমাদের কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। আচ্ছা, সন্নিহিত বাহুগুলো অসমান দেখাতে হবে। তার জন্যে আমরা কি করব? 4টে বাহুরই দৈর্ঘ্য বার করবো আর 2টো কর্ণের দৈর্ঘ্য বার করবো। মানে অনেক বড় অঙ্ক। দেখলি বুঝতে পারবে। সাথে আর না হলে অন্য নিয়ম দেখে দেখিয়েছি, সহজ নিয়ম দেখছি একটা, মনে রাখতে পারবে তো সহজ নিয়মটা? তাহলে দেখো খুব সহজে এত ঝামেলা পাবে। অরিজিনাল নিয়ম কিন্তু 4টে বাহুর দৈর্ঘ্য, 2টো কর্ণের দৈর্ঘ্য। অরিজিনাল নিয়ম হচ্ছে 2টো কর্ণের দৈর্ঘ্য আর 2টো বাহুর দৈর্ঘ্য অসমান দেখা যাবে। অর্থাৎ 4টে বাহু 2টো কর্ণ বার করতে হবে, অত যাবে না। দেখো এটা কত? 2, -2, বিটা কত? 8,4, সিটা 5,7 দেখি, আর ডিটা -1। আচ্ছা, তাহলে আগের মতো সামুদ্রিক প্রমাণ করো। তাহলে এসি কোঅর্ডিনেট মধ্যে বার করো, বিডি কোঅর্ডিনেট মধ্যে বার করো, একটা পয়েন্ট হবে। তাহলে এবিসির একটা সামুদ্রিক হলো। এরপরে একটা স্পেশাল প্রপার্টি, কোন সামুদ্রিকের একটা কোণ 90 ডিগ্রি হলে সামুদ্রিক আছে। তোমার ঝামেলা দিতে হবে, বুঝেছো? তাহলে আগে সামুদ্রিক কোণ করলে আগে লিখবে, ধরি এ সমান এত, বি সমান এত, সি সমান এত, ডি সমান ভাষা দেবে। এসি কোঅর্ডিনেট মধ্যে বার করবে আর বিডি কোঅর্ডিনেট মধ্যে বার করবে, একটা তো পয়েন্ট হবে, আগে নেবে। তাহলে এসি আর বিডি কোঅর্ডিনেট পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবিসির এক সামুদ্রিক, ঠিক আছে? আর এরপর আমি যে কোনো কোণ ঘুরিয়ে দেখাবো। তার জন্য এবির প্রবন্ধ বার করবো আর এবি প্রবন্ধ বার করবো, গুণ প্রমাণ দেখাবো, বুঝেছো? তাহলে কিন্তু অত খাটতে হবে না। তাহলে সামুদ্রিক প্রমাণ প্রমাণ করলে আমি এম অফ এবি বার করছি। এম অফ এবি করবে, স্যার 4 + 2 আর 8 - 2। হ্যাঁ এক হয়ে গেল। আর এম অফ এডি বার করো। এডি বলো। -2, -1, মাইনাস চিহ্নের উপর, আর যেটা হচ্ছে 2 + 3 আর -1 হলো। যেহেতু এম অফ এবি ইন্টু এম অফ এডি সমান হচ্ছে, আমি বলতেই পারি কোন বিএডি 90 ডিগ্রি। তাহলে গেল সামুদ্রিকের একটা কোণ 90 ডিগ্রি হলে আমি আন্ডারউডলি বলবো সেটা আছে। বর্গক্ষেত্র আমি জানা দরকার নেই আমার, আগে আয়তক্ষেত্র জন্ম, তার একটা বিশেষ রূপ হচ্ছে বর্গক্ষেত্র, বুঝেছো? তাহলে আগে সামুদ্রিক প্রমাণ করলাম, লিখবো ধরি এ সমান এত, বি সমান এত, সি সমান এত, ডি সমান এত। এসির মধ্যবিন্দু বার করবে ভুজদ্বয়ের গড়, পরিধেয় গড়। বিডির মধ্যবিন্দু বার করবে ভুজদ্বয়ের গড়, পরিধেয় গড়। আরেকটা আমি করলাম, এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এবিসির এক সামুদ্রিক, ঠিক আছে? এরপরে এবি প্রবন্ধ বার করবে আর এডির প্রবন্ধ বার করবে, গুণফলটা মান শুনলো, বুঝেছো? তাহলে আমি বলতে পারি কোন বিডি 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি মানে সামুদ্রিকের কোনো কোণ 90 ডিগ্রি মানে সেটা অবশ্যই থাকবে, ঠিক আছে? আর নাহলে অ্যাকচুয়ালি আমাদের 4টে বাহু বার করতে হবে, 2টো কর্ণ বার করতে হবে। যে 4টে বাহু এই 2 সমান দেখাতে হবে, এই 2 সমান দেখাতে হবে, তো সামুদ্রিক প্রমাণ হবে। আবার এর সঙ্গে এর অসমান দেখাতে হবে, হ্যাঁ? আর এসি সমান বিডি দেখাতে হবে, অনেক ঝামেলা, কত যাওয়ার দরকার নেই। তাহলে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বার করবে, দেখাবে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ চতুর্ভুজ সামুদ্রিক। আর এবি প্রবন্ধ আর এডির প্রবন্ধ বার করবে, গুণফলটা মান শুনে দেখাবে। তাহলে কোন বিডি 90 ডিগ্রি? সামুদ্রিকের একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা অবশ্যই কি হবে? ঠিক আছে? খুব সহজ প্রমাণ, খুব তাড়াতাড়ি হবে। রম্বস আর এর থেকে
8 থাকে এ বি সি ডি ধরে চতুর্ভুজ এ বি সি ডি এ হচ্ছে 3, -5, বি হচ্ছে হ্যাঁ 9, 10, সি হচ্ছে 25 হবে হ্যাঁ ডি হচ্ছে রম্বস কাকে বলে না সামুদ্রিকের দুটো সন্নিহিত হচ্ছে সমান হবে কেন সামুদ্রিক দুটো বাহু সমান হবেই নবে শোনো দুটো সন্নিহিত হচ্ছে সমান হয়ে যায় আর কোনো কোণ যে 90 ডিগ্রি না হয় তাহলে কিন্তু রম্বস দুটো সন্নিহিত বাহু সমান হয়ে গেল সামুদ্রিকের তাহলে রম্বস তো বর্গক্ষেত্র হতে পারে বুঝেছ এর জন্যে তোমরা সব থেকে ভালো হচ্ছে দেখো 4টে বাহুর দেবো না আগে এ বি বার বানাও এ বি দৈর্ঘ্য বল এই সূর্যমুখী এ বি দৈর্ঘ্য বল এ থেকে বি দূরত্ব বল বল 3 + 9 স্কয়ার তারপর -5 + সেটা পারবি না। খুব খারাপ সেটা বুঝেছ তো ক্যান্সার রোগ নিয়ে রোগী থাকে কি কাদের কাজ 3 - 9 স্কয়ার হ্যাঁ প্লাস 10 প্লাস 25 দেখ প্রতিপাদি হল বলেছে 3 - 9 স্কয়ার প্লাস -5 - 10 স্কয়ার 3 × 9 = 6 স্কয়ার প্লাস 15 স্কয়ার থাক আচ্ছা বিসি বার করছি তাহলে কি হবে বিসি দেখো তো 9 থেকে 3 গেলে 6 স্কয়ার আর 10 থেকে 25 গেলে 15 স্কয়ার আচ্ছা সিডি বার কর মানে ডিসি বার কর দেখ -3 এর বর্গ মানে 6 স্কয়ার 10 থেকে 25 গেলে 15 স্কয়ার আর এডি স্কয়ার ঠিক আছে তাহলে 3 থেকে -3 গেলে 6 স্কয়ার -5 থেকে 10 গেলে 15 স্কয়ার হ্যাঁ 4টে বাহু সমান ছিল তা 4টে বাহু সমানলে হয় সেটা রম্বস না বর্গক্ষেত্র তাহলে আমি যেটা বর্গক্ষেত্র নয় তেমন প্রমাণ করতে হবে কোনো চতুর্ভুজের 4টে বাহু সমানলে দুটি জিনিস হতে পারে একটা রম্বস একটা বর্গক্ষেত্র তাহলে রম্বস প্রমাণ করতে হবে তার জন্য কি করব যে কোনো একটা কোণ দেখাবো 90 ডিগ্রি নয় তাহলে এখন দেখো এম অফ এ বি বার করো বল শিবা 10 + 5 বাই 9 - 15 মানে 3 দিয়ে কাটলে 5 2 তাই তো আচ্ছা এডি বার কর তো বলতো এডি হয় বল 10 + 5 বাই 3 + 3 হ্যাঁ উদাহরণ উদাহরণ দিলে এর থেকে এর বাদ যাবে আর এর থেকে যেতে বাদ যাবে হ্যাঁ তাহলে যেহেতু এম অফ এ বি ইন্টু এম অফ এ ডি -4 হবে তো তাই কোনো বুড়ি হাঁটতো তাহলে যদি কর্ণ যদি কোনো কোণ 90 ডিগ্রি না হয় তাহলে অবশ্যই তো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র না কারণ বর্গক্ষেত্র প্রতিটি কোণই 90 ডিগ্রি তাই কি বলবে অনেক বড় বড় ধরি এ বি সি ডি চতুর্ভুজের রম্বস নয় এ সমান এত বি সমান এত সি সমান এত ডি সমান এত এ বি বাহুর দৈর্ঘ্য বার করতে সরবরাহ দরকার নেই বি সি বার করে সি ডি বার করে ডি বার করে যেহেতু চতুর্ভুজ এ বি সি ডি এ বি সমান বি সি সমান সি ডি সমান ডি তাহলে চতুর্ভুজ এ বি সি ডি একটি হয় রম্বস অথবা বর্গক্ষেত্র হয় রম্বস অথবা বর্গক্ষেত্র
এরপর করবে এম অফ এ বি বার করবে আর এম অফ এ ডি বার করবে। দেখ গুণফলটা মাইনাস হলে 1 হলে কি হতো 90 ডিগ্রি হতো, তার নয়? তাহলে এই কোণটা কখনোই 90 ডিগ্রি নয়, অথচ আর বড় ক্ষেত্র হলে প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই নম্বর। তাহলে কি দেবে ভাষা? ধরি এ বি সি ডি চতুর্ভুজের এখানে ভাষা দেবে, ফিগার আঁকলে হবে না, ফিগারও আঁকতে হবে, ভাষা দিতে হবে, তবে না আমাদের। ধরি এ বি সি ডি চতুর্ভুজের এ এত, বি এত, সি এত, ডি এত, এবার 4টে বাহু ধরে বার করো, বার করলে 4টে বাহু সমান হয়ে গেছে। তাহলে কি হতে পারে? হয় বর্গক্ষেত্র অথবা রম্বস হতে পারে। আমাকে প্রমাণ করতে হবে রম্বস, তাহলে সেক্ষেত্রে কি হবে? রম্বস প্রমাণ করতে গেলে কি হবে? যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হচ্ছে না দেখা যাবে। তার জন্য এ বির প্রবন্ধ বার করলাম, এডির প্রবন্ধ বার করলাম, গুণফলটা দেখতে পাচ্ছি -25 মানে নট ইকুয়াল -1, বুঝেছো? তাহলে কোণ বিএডি 90 ডিগ্রি নয়, তার 90 ডিগ্রি না হলে দেবে বড় তো নিশ্চিত হবে না, তাহলে অবশ্যই রম্বস। ঠিক আছে, হয়ে গেল চ্যাপ্টার। কমেন্ট হলো 51 মিনিট। আর করবো এই আচ্ছা, চলে আসছি পরের চ্যাপ্টার। মনে রাখবে কোঅর্ডিনেট পাল্টে দেবো। আচ্ছা,